ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা সৌদির উপর প্রতিশোধ নিতে গেলে বলে ইরান ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র দিয়ে সমর্থন করছে। ইরান খারাপ, ইরানি রেজিম খারাপ। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা সৌদি সমর্থিত ইয়েমেনি সামরিক বাহিনীর কাছ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ দখল করেছে। এই অস্ত্রগুলো সৌদি সরকার কর্তৃক দেয়া অস্ত্র, যা আমেরিকা, ইউরোপ এবং ব্রাজিলের তৈরি। তারা নিজেদের সমর্থিত ইয়েমেনি সেনাবাহিনীর জন্য এসব অস্ত্র পাঠায় ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের মারার জন্য। অন্যদিকে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা সৌদির উপর প্রতিশোধ নিতে গেলে বলে ইরান ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র দিয়ে সমর্থন করছে। ইরান খারাপ, ইরানি রেজিম খারাপ। যারা জানেন না তাদের জন্য তথ্য হলো, ইয়েমেন দেশটা বর্তমানে দুভাগে বিভক্ত। এক ভাগে সৌদি ইসরায়েল সমর্থিত সরকারি বাহিনী, অন্যদিকে প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ যোদ্ধাদের মিলিশিয়া কর্তৃক শাসিত আরেক ভাগ। প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রিত অঞ্চলের মানে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের রাজধানী হলো সানা এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দর হোদাইদা সহ জনবহুল উত্তরাঞ্চল শিয়া মাযহাবের অনুসারী প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। 2014 সালে নির্বাচিত সরকারকে হটিয়ে তারা এই অঞ্চল দখল করে এবং নিজস্ব রাজনৈতিক কাঠামোর মাধ্যমে প্রশাসন পরিচালনা করছে। এই অংশটি মূলত ইরান সমর্থিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিরোধ যোদ্ধাদের শাসিত এই অংশের মধ্যেই বিখ্যাত বাব আল মানদেব প্রণালী রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকলেও সৌদি আরবের বড় কোনো সমস্যা হতো না। খরচ বেশি হলেও এই প্রণালী দিয়ে তারা মালামাল পরিবহন করতে পারত। তবে প্রতিরোধ যোদ্ধারা যেহেতু ইরানকে সমর্থন করে, তাই ইরানের পক্ষ হয়ে তারা বাব আল মানদেব প্রণালী যখন তখন বন্ধ করে সৌদির ক্ষতি করতে পারে, যে কারণে সৌদি সরকার প্রতিরোধ যোদ্ধাদের ধ্বংস চায়। অন্যদিকে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকাগুলো প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বা পিএলসি নামক কার্যত একটি নির্বাহী কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হয়, যার অস্থায়ী রাজধানী অ্যাডেন। ডক্টর রশিদ আল আলিমি এই কাউন্সিলের নেতৃত্ব দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী শায়া আল জিদানির নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ রয়েছে। এই প্রশাসনটি মূলত সৌদি আরব, আমেরিকা ও ইসরায়েল সমর্থিত। এছাড়াও আরব আমিরাতও ইয়েমেনের একটি অঞ্চল নিয়ন্ত্রণ করে এবং তাদেরও একটি বাহিনী সেইখানে রয়েছে। আর একটি এলাকা চরমপন্থী লোকদের নিয়ন্ত্রণে, যেটাকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শত্রু মনে করে, আসলে তারাই তাদের অরিজিনাল বন্ধু। তো গত 4-5 দিন যাবৎ আমরা ইসরায়েলি বাহিনী কর্তৃক পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মানুষের উপর অত্যাচার এবং জবরদখল আরও বেড়ে গিয়েছে, এটা দেখছি। তারা সেখানে নানান ধরনের হত্যাকাণ্ড চালাচ্ছে। নিশ্চয়ই খেয়াল করেছেন, মধ্যপ্রাচ্যের এই জারজ শাসকরা প্যালেস্টাইন নিয়ে কোনো কথা বলছে না, কারণ ইরানের বিরুদ্ধে কথা বলা জায়েজ, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে জায়েজ, কিন্তু তাদের প্রভু আমেরিকা এবং নেতানিয়াহুর বিপক্ষে কথা বলা না জায়েজ। ওদের বিরুদ্ধে কিছু বললে আমাদের মধ্যে তার তীব্র বিরোধিতা হয়। অনেকেই বলে সৌদি আরব প্রতি বছর প্যালেস্টাইনের জন্য প্রচুর ত্রাণ সহায়তা দেয়। কেউ আবার বলে সৌদি আছে বলেই কামলা দিয়ে খাইতে পারেন। বাক্যগুলো ঠিক এমনই। সত্য বলতে কি, আমার এদের জন্য কোনো অনুকম্পা জাগে না, কারণ এরা মানুষের পর্যায়েই পড়ে না। এরা ধর্ম দিয়ে মানুষের কাজের বিচার করে, অথচ ধর্মটাও ঠিকভাবে বোঝে না। জিওপলিটিক্স কি সেটা তো বোঝেই না। একটাই ভালো বোঝে, আর তা হলো চেটে যাওয়া। আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।